আমি কাপনের যে কৃষি সিন্ডিকেট এই যে অবৈধ জিকে ট্রেডার উনি ওনার ব্যবহার এত খারাপ যে কৃষকরা যখন তার কাছে সার নিতে যায় তখন কিন্তু উনি সর্বপ্রথম বলে যে আপনার বাসা কোথায়, যদি বলে এখানে, উনি বলে 5 কেজি সার আপনাকে দিতে পারবো, আর বেশি আমি দিতে পারবো না। কিন্তু যখন তাকে আপনি টাকা বেশি দিবেন 1050 টাকা সরকার নির্ধারিত রেট, এই রেটের বাইরে যখন 1400 বা 1500 টাকা আপনি তার হাতে দিবেন তখন আপনি 1 বস্তা করে আপনি যদি 50 বস্তা সার চান সে কিন্তু দিয়ে দিবে। আমরা চাই শুধুমাত্র এই কাকনহাট নয়, কাকনহাটের মাধ্যমে গোটা বাংলাদেশকে আমরা এই সমস্ত অবৈধ ডিলারের মাধ্যমে আমরা বলতে চাই যাতে কৃষকের পাশে আপনারা দাঁড়ান ভাই। কারণ কৃষক নির্যাতিত হলে কিন্তু বাংলাদেশ সুশাসনভাবে থাকতে পারবে না। কারণ কৃষক সর্বোচ্চ একটা জায়গা থেকে সর্বনিম্ন জায়গা থেকে উঠলে দিয়ে কিন্তু সর্বোচ্চ পরিশ্রম দিয়ে কিন্তু এই সমস্ত অর্থ উপার্জন করে বাংলাদেশের খাদ্য সরবরাহ করে। তার জন্য আমি বলবো বাংলাদেশ সরকারকে যে আপনারা এই কৃষকের প্রতি অবশ্যই আপনারা সোচ্চার হবেন এবং কৃষকের দিকে আপনারা নজর দিবেন এবং এই কৃষক সঠিক নির্ধারিত মূল্যে সার পাচ্ছে কিনা আপনারা সেগুলো দেখবেন। আমি একজন কৃষক প্লাস আমি গাড়ি চালাই এবং এমনকি ওর ঘরে আমি যত সার বাইরে যাই এই মালগুলো আমি নিয়ে যাই, এমনকি ওর ঘরে যে মালগুলো আনলোড হয় সেগুলো আমি আনলোড করে দিই। গত 6 মাস আগের কথা বলছি, আমি একদিন ওর ঘরে 800 বস্তা ডিএপি নামালাম। আমার জমির জন্য ওকে আমি বলেছিলাম 3 বস্তা ডিএপি, 3 বস্তা পটাশ, 3 বস্তা ইউরিয়া দেন। কত বড় আমার উত্তর দিল যে তোমার জন্য কোনো সার হবে না বা এখন সার দেওয়া যাবে না। সেটা কিসের জন্য? ওর ঘরে যে আমি 800 বস্তা সার নামাই দিলাম, এই সারটা সে কি করবে? এই সারটা সে কানোরে বিক্রি করছে, কানোরে বিক্রি করছে বেশি দামে, বস্তা প্রতি 300 বা 400 টাকা বেশি দামে সে সারটা বিক্রি করছে। যে দিকে দিকে আপনাদের নোয়াপাড়া থেকে বরাদ্দ হয় যে সারটা সরকারি মূল্য হচ্ছে 1050 টাকা, সেই সারটা সে 1450 টাকা বা 1500 টাকা আমাদের কাছে চেয়ে থাকে বা নেয়। সার নেওয়ার পরে অতবার আমাদেরকে মেমো দেয় না, বা আমরা যদি মেমো চাই আমাদের সাথে খারাপ আচরণ, গালিগালাজ বা নারী নির্যাতন, ধর্ষণের মামলা দিবে, এরকম ন্যায় নীতি দেখায়। আমি একজন প্রকৃত কৃষক, আমি দীর্ঘদিন থেকে কৃষি কাজ করি। কাজ করার পরে এই না আপনার সঠিক মতো সার না দেওয়ার কারণে কিছু অফিসে অভিযোগ করে এর আগে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় তার রিপোর্ট আছে। আমরা কৃষক মিলা ঘুরে সঠিকভাবে সার বিতরণ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল এবং লোকের কাছে ক্ষমা চাইছিল। পরবর্তীতে তাও একই অবস্থা, সে বাইরে সার বিক্রি করে দেয়। আমাদের এলাকায় 4-5 বস্তা সারের দরকার, তাই গেলে সে 10 কেজি সার তাকে দিয়ে আইডি কার্ডে ফটোকপি নেয়, সে মেনেতেই পরবর্তীতে তার নামে 10 বস্তা 25 বস্তা লিখে মেনে কভার করে। এইভাবে সে খাতা মেনটেন করে। আমাদের এলাকার কোনো কৃষককে সে সার বিতরণ করে না। ওনার কাছে সার কিনতে গেলে উনি বলে সার নাই, যদি বলে সার আছে তো বলে বাইরে কেনা সার, এটা বেশি দাম লাগবে। ঠিক আছে, 1400-1500 টাকা লাগবে। 1050 টাকা সার 1450-1500 টাকা দেবো আমরা। তো ঠিক আছে দেন আপনি সার, যদি দাম বেশি লাগে বেশি দেবো, কিন্তু স্লিপ দেন। তখন কিন্তু উনি স্লিপ দেয় না। এবং ওনাকে যখন বলি যে না আপনি দেবেন না স্লিপ, তখন উনি নানান ভাষায় কথা বলে, অপমানিত করে এবং সার দিতে চায় না। বলে যে আপনি কি জন্য আসছেন, আপনার আপনি সার দিতে হবে, এগুলো চলো বাইরে আছে বা সার দেখে নেন। তখন আমরা বলি আমরা ব্যবস্থা নিব, যা পারেন করেন, দিতে নেবো। এভাবে হুমকি দেয়। আসলে যে মানববন্ধন গুলো হচ্ছে এগুলো সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। এগুলো আমার মানে বিপক্ষে একটা মানে শত্রুতার জের ধরে, কিংবা ওখানে গালিব ট্রেডার্স আছে, উনি ব্যবসা করে অবৈধভাবে, ব্যবসা করে এবং উনিও বেশি দামে সার বিক্রি করে। আর আমি জিকে ট্রেডার্স, আমি সরকারি দামে সার বিক্রি করি এবং সরকার নির্ধারিত যে মূল্য সে মূল্যে সার বিক্রি করি। যার ফলে কৃষকেরা আমার কাছ থেকে সারগুলো নিচ্ছে কিন্তু ওনার কাছ থেকে সারগুলো পাচ্ছে না, কারণ উনি বেশি দামে সার বিক্রি করছেন। এই সূত্রটা ধরেই উনি শত্রুতা করে এটা আমার জন্য করছে। এবং তার ভিতরে কিছু বিগত দিনে ঘটনা ঘটে গেছে, যেগুলো হচ্ছে আমাকে গভীর রাত্রে আলামিন আশা নামে একজন আছে, যিনি গভীর রাত্রে ফোন করতো, আমাকে ডিস্টার্ব করতো। এগুলো করে আমি তাকে রীতিমতো খারাপ ব্যবহার করে ওনাকে ব্লক করে দিই। এরপর থেকে উনি এই শত্রুতা শুরু হয় এবং তারপর থেকে গালিব ট্রেডার্স এবং আলামিন আশা নিয়ে দুজন মিলে আমার নামে একটা সাজিশ রচনা করে এই মানববন্ধনটা করাচ্ছে বা যে বিভিন্ন জায়গায় করছে। গোদাগাড়ী উপজেলার কাকনহাট পৌরসভায় আজকে যে সার বীজ বিতরণ নিয়ে যে অনিয়মের প্রেক্ষিতে যে মানববন্ধন হয়েছে, এই বিষয়ে প্রতিটি ব্যক্তি আমাকে হোয়াটসঅ্যাপে জানিয়েছে, সেই প্রেক্ষিতে আমি বিষয়টা জানি। আর যে অনিয়মের বিরুদ্ধে যে আজকে মানববন্ধন হয়েছে,
সেই প্রেক্ষিতে এক সপ্তাহ আগেই কৃষকরা আমাকে একটা অভিযোগ দিয়েছেন। সেই প্রেক্ষিতে আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি, যার প্রেক্ষিতে ওই কমিটির সদস্য ছিল সমাজসেবা অফিসার, আমাদের কৃষি সম্প্রসারণ অফিসার এবং পৌরসভা কাকনার পৌরসভার একজন কর্মকর্তা। 3 সদস্য বিশিষ্ট কমিটি গতকাল কৃষকদের যারা বাদী বিবাদী যারা ছিল তাদের হিয়ারিং নিয়েছে এবং সেই প্রেক্ষিতে প্রতিবেদন তারা দাখিল করবে। প্রতিবেদনের আলোকে আমরা ব্যবস্থা গ্রহণ করব।